প্রত্যন্ত গ্রামে ভেড়া পালনেই জীবন বদলিয়েছেন মাহিদুর। এনজিও থেকে নেয়া মাত্র 50,000 টাকার ঋণেই ভাগ্য বদলেছে মাহিদুর ইসলামের। ভেড়া কিনে স্বাবলম্বী হয়েছেন তিনি। আমি মোহাম্মদ মাহিদুর ইসলাম, বাড়ি রানীনগর। মনে একটা ইচ্ছা জাগলো যে সবকিছু না করে আমিও যদি একটা খামার করি তাহলে হয়তো জীবনে কষ্ট না করে সুখ হতে পারে। একসময় অভাবের সংসারের পরিবারের দায়িত্ব পড়ে তার কাঁধে, কিন্তু তার পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়ায়। গরিব পরিবারের সন্তান মাহিদুর সচ্ছলতা আর সুখের সন্ধানে শুরু করেন ভেড়া পালন। এখানে বাড়ি এসে কিছু টাকা দিয়ে রহনপুর বাজার থেকে 11টা ভেড়া কিনে ছোট খামার একটা আরম্ভ করছি। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামের মাহিদুর ইসলাম প্রায় 6 বছর আগে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। সেখানে তাদের ভেড়া পালন দেখে তিনি ভেড়া পালন করার চিন্তা করেন এবং চিন্তা অনুযায়ী কাজ শুরু করেন মাহিদুর। সেই সাথে স্বপ্ন দেখেন স্বাবলম্বী হওয়ার। আমার বাড়িতে গেলাম, আমার পুকুর বাড়ি সাপাহার। ওখানে ওরা ভেড়া পালন টালন করে, বাড়িতে পুষে দেখে আসার পর একটা মনে ইচ্ছা জাগলো এখানে বাড়ি এসে কিছু টাকা দিয়ে 11টা মাল কিনে ছোট খামার একটা আরম্ভ করছি। রহনপুর থেকে 11টি ভেড়া কিনে আনেন ও খামার ঘর তৈরি করেন একই গ্রামের রাঘববাটি এলাকায়। 11টি ভেড়া থেকে এখন মাহিদুর ইসলামের খামারে ভেড়ার সংখ্যা 130টি। এর মধ্যে তিনি 50টি ভেড়া বিক্রি করেছেন। এখন বর্তমানে আমার খামারে ভেড়া মোটামুটি ধরেন যে 80টা মতো আছে। প্রতি মাসে সব খরচ বাদে এখন তার আয় 30,000 টাকা। সংসার খরচ, সন্তানদের লেখাপড়ার খরচ চালিয়েও এখন অতিরিক্ত অর্থ সঞ্চয় করতে পারছেন। ভেড়া পালনে আমার ভালো উৎসাহিত হয়েছে এবং ইনকামও ভালো করছি। প্রতি বছরে ইনকাম প্রায় মোটামুটি ভালোই আছে, সংসার চালার পরেও কিছু বৃদ্ধি থাকে। 3 সন্তানের জনক মাহিদুর ইসলামের 4 ভাই ও 2 বোন। বাবা শাহজাহান ছিলেন কৃষক। একসময় অভাবের সংসারের পরিবারের দায়িত্ব তার কাঁধে পড়ে, কিন্তু অভাবে তার পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে দাঁড়ায়। তবে বর্তমানে এই ভেড়া পালন করেই ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে আমি ভেড়া পালন করার পরে ছেলে মেয়ের বিয়ে দিয়ে অনেক সুখী। তারপরে খামার আছে, খামার থেকে আমি এখন বর্তমানে একটা রাখাল রাখছি। চারপাশে টিন আর বাঁশের বেড়ায় নিজ হাতে বানিয়েছেন ভেড়াদের আবাসস্থল, যেখানে মাহিদুরের ইশারাতেই ঘর থেকে বেরিয়ে আসে ভেড়ার পাল। সারাদিন বাড়ির আশেপাশে ভেড়াদের চড়ান মাহিদুর ও তার খামারি। তাই দিন শেষে অতিরিক্ত তেমন কোনো খাবারের প্রয়োজন পড়ে না এদের, এমনটাই জানান মাহিদুর। খাওয়ার ব্যাপারে আমার মাঠে চড়তে পাই, এটা হলো মেন। নিজস্ব খাদ্য শস্য তেমন এরকম আমরা কিছু দিই না। এমন শীত সিজনে আমি দিই খোল, গুঁড়া এগুলাই দিই, তাছাড়া আর অন্য কিছু দিই না। বর্তমানে সফলতার মুখ দেখলেও এই ব্যবসাতে ঠোকর খেয়েছেন মাহিদুর। তবে ধৈর্য না হারিয়ে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। তো বছর 2-3 আগে আমার খামারে একটা সমস্যা দেখা দিয়েছিল। এই সমস্যা একটা ভাইরাসে আমার অনেকগুলি মোটামুটি ধরেন যে 48টা মতন মাল মারা গেছে। ভেড়ার পাল নিয়ে ব্যবসায় মত্ত থাকা মাহিদুর রেখেছেন একজন খামারিও। মাহিদুরের খামারের ভেড়াগুলো সারা দিন মাঠে চড়িয়ে যা বেতন পান তা দিয়ে সংসার চালাচ্ছেন রাখাল তহরুল ইসলাম। আমি মাহিদুর ভাইয়ের খামারে অনেক দিন থেকে কাজ করি। এই সকালে ছাড়ি, সন্ধ্যাতে নিয়ে যাই। যে বেতন পাই সে বেতনে সংসার চলে। অন্য কেউ যদি ভেড়া পালনে উৎসাহী হন তবে তাদের পর্যাপ্ত সহযোগিতাও করেন এই উদ্যোক্তা। আমার কাছে কোনো লোক যদি আসে ভেড়া পালন করব এরকম যদি পরামর্শ চাহে এবং তাকে আমি পরামর্শ দিই যে অসুবিধা নাই, পালন করো, হয়তো জীবনে কিছু সুখ হবে। যদি কেউ উদ্যোক্তা হতে চায় তবে সে অল্প সংখ্যক ভেড়া নিয়ে কাজ শুরু করলে ইনশাল্লাহ সামনের দিকে অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে এবং সাফল্য অর্জন করবে। খরচ ও ঝুঁকি কম এবং লাভ বেশি হওয়ায় শিক্ষিত বেকারদের চাকরির পেছনে না ছুটে মাহিদুরের মতো ভেড়ার খামার দেওয়ার পরামর্শ দিচ্ছেন খামার দেখতে আসা সচেতন মানুষজন। মাহিদুর রহমানের ভেড়া চাষে স্বাবলম্বী হওয়ার ঘটনাটি সত্যি আমাদের সমাজকে বা সমাজকে অবাক করবার মতো। আমাদের যুব সমাজ মাহিদুরের কাছ থেকে উৎসাহ ও অনুপ্রেরণা নিয়ে চাকরির পিছনে না ছুটাছুটি করে যদি এ ধরনের উদ্যোগ নিলে স্বাবলম্বী হতে পারবে। এদিকে মাহিদুরের উদ্যোক্তা হবার গল্প শুনতে অনেকেই ছুটে আসেন এই খামারে। রানীনগর মাহিদুর ভাইয়ের খামারের ভেড়ার পাল দেখতে এসে নিজে আশ্চর্য গেলাম যে দীর্ঘ 6টি বছরে 11টি ভেড়া নিয়ে আজকে 6 বছরে 80টি ভেড়া এবং প্রায় 5.5 লক্ষ টাকার সে বিক্রি করেছে। প্রতিনিয়ত ভেড়া পালনকারীদের উৎসাহ ও সহযোগিতা দিয়ে আসছে প্রাণী সম্পদ বিভাগ, এমনটাই জানান উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন। ভেড়ার খামারিরা, ছাগলের খামারিরা আসে আমাদের এখানে পরামর্শ গ্রহণ করে। আমরা তাদের সাধ্যমতো কৃমিনাশক সাপ্লাই দেই এবং তারা বেশ সন্তুষ্ট চিত্তে আমাদের এখানে আসে আলোচনা করতে।